হ্যাঁ, আপনি এটিএম কার্ড হাতে নেন। আর আপনি কি এনে মেহেদি হাসান চৌধুরী কথা বলছেন? জি জি বলছিলাম। জি জি, আপনি এটিএম কার্ডটা হাতে নেন। হ্যাঁ, এটিএম কার্ড হাতে নিছি। হ্যাঁ, এটিএম করে দেখেন 4170 দিয়ে কোনো সিরিয়াল আছে? না তো। 4170 নাই নাই দেখেন। নাই তো ভাই। আরে বাবা, আপনি দেখেন না কেন? না দেখে কি আপনি বলছেন নাকি? দাঁড়ান, ভালো করে দিয়ে গেল। 4170 এর আগে কথা বললো কে? মেহেদি হাসান চৌধুরী কে? এই আমি মেহেদি হাসান। এতক্ষণ কথা বললো কে? ওই আমার ছোট ভাই, মোটর সাইকেলে ছিলাম তো ওই জন্য ওরে দিছিলাম। হ্যাঁ বলেন, এখন বলেন। জি, এখন 4170 দেখেন, ওখানে কোনো নাম্বার আছে? ওখানে আছে 4890। জি, 4890। 90। হ্যাঁ, 4890 আমার কি নাম্বার? এটা তো এই এটিএম কার্ডের নাম্বারই। তারপরে কত আছে? তারপরে আছে 7295। হ্যাঁ, তারপরে তারপরে হলো 1528। 1528। 1528। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 1528। ঠিক আছে, আপনি লাইনে থাকেন, দেখছেন করতে এখন। ঠিক আছে। হ্যাঁ। আর আপনি সর্বশেষ লেনদেন কবে করেছেন? সর্বশেষ তো প্রতিদিনই করি। কবে করেছেন বলতে হবে তো আপনাকে। ওটা তো মনে নাই। এটা আপনার মনে নাই? না। আচ্ছা, এটা আপনার মনে নাই? অ্যাকাউন্টে টাকাই নাই, আমার মনে কিভাবে করে থাক করে ভাই? অ্যাকাউন্টে টাকা না থাকলে মনে থাকবো? থাকবে না কেন? কি সমস্যা আপনার? অ্যাকাউন্টে আছে হলো 510 টাকা। তাহলে ওটাতে আমি লেনদেন কিভাবে করে করবো? ওই যে কি চানাচুর খাওয়া যাবে? হ্যাঁ, চানাচুর খাওয়া যাবে? চানাচুর না, ওটা তো নই টানা ভাই কিনা যাবো হয়তো। ওই যে গ্রাম অঞ্চলে টানা পাওয়া যায় তো, বাদাম টানা, নই টানা। জি, গ্রাম অঞ্চলে বাদাম টানা নই টানা পাওয়া যায়, ওইটাতে পাওয়া যাবো। ওইটা পাওয়া যাবে? এই অ্যাকাউন্টটা আমার ভাই বন্ধ করে আপনি নই টানা খান গে। আচ্ছা, নইটা মাসে কিভাবে? গ্রাম অঞ্চলে বলে নই টানা। জি, ব্যাপার লাইন কাটলেন কেন? কেটে গেছে। হ্যাঁ জি বলেন। এখন কি স্যার লেনদেন কি চালু রাখবেন না বন্ধ আছে বন্ধ রাখা হবে? চালু আছে তো, চালু থাকবে তো। কোথায় চালু আছে? আপনারে ফোন করার 5 মিনিট আগে লেনদেন বন্ধ রেখে কল করা হয়েছে। যাকে আপনারা নমুনি করছিলেন ওই নমুনির নামটা ডেটা বার্তা সার্ভার ডাউন থাকার কারণে নামটা এখানে স্পষ্ট ক্লিয়ার বোঝা না যাওয়ার কারণে লেনদেন অপশন বন্ধ রাখা হয়েছে, বুঝছেন? এখন কি আমার কি করতে হবে? এর মাঝে যিনি কথা বললো উনি আপনার কি লাগে? কি হয় আপনার? আমার ভাই হয়। হ্যাঁ ভাই কথা বলে। আপনার ভাই হয়, ধন্যবাদ। এখন আপনার ভাইয়ের ইসলাম ব্যাংকের লেনদেনটা এখন বর্তমানে বন্ধ আছে, বুঝছেন? টাকা থাকলে আর কেউ যদি টাকা পাঠায়। হ্যাঁ জি 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 জি। হ্যাঁ, এখন কি চালু নেবেন স্যার না বন্ধ আছে বন্ধ রাখা হবে? জি চালু করবো। ধন্যবাদ। তো আপনি আপনার ভাইয়ের এখন কথা বলবে কে এই অ্যাকাউন্টের বিষয় নিয়ে? হ্যাঁ জি। এখন কথা বলবে কে? আপনি বলবেন না আপনার ভাই বলবে? আমি বলবো, সমস্যা নেই, বলেন। তো আপনি বলবেন, ঠিক আছে। তো আপনি একটু ফ্রি হন, মানুষ থেকে ফ্রি হন। জি বলেন। হ্যাঁ বলেন। হ্যালো। জি একটু লাইন থাকেন স্যার, একটু লাইন থাকেন। আপনার টাকা একটু লাইন থাকেন। হ্যাঁ, কারণ এখানে স্যার যদি ব্যালেন্সে যদি কোনো পরিমাণ টাকা থাকে ওটা বের হবে না, বুঝছেন? জি জি বুঝতে পারছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি জি, হ্যালো। জি, ইসলামী ব্যাংক কল সেন্টার থেকে আতিকুর রহমান বলছি। জি, আপনি কি ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। তো এখন স্যার আমরা এখান থেকে আপনাকে মেসেজ দিয়েছিলাম যে আপনার অ্যাকাউন্টে আপনাকে 2 ছবি বুঝছেন। হ্যাঁ হ্যাঁ আপনি কিন্তু এখানে আপনি জমা দেননি, যে ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনার অ্যাকাউন্ট থেকে আপনাকে কোনো ধরনের লেনদেনটি করতে পারবেন না, ঠিক আছে? তো এখন আপনি অ্যাকাউন্টটি আপনি চালু রাখতে চাচ্ছেন, তাই না? জি জি। চালু রাখার জন্য স্যার এখন আপনার অ্যাকাউন্টে আপনি 3টে অপশনের মধ্যে যে কোনো 2টা অপশন আপনি চালু করতে পারবেন। আচ্ছা এখন আপনি 2টা অপশনের মধ্যে আপনি কিন্তু আগের মতো যখন স্বাভাবিক হবে তখন 3টাই আপনাকে চালু করে দেওয়া হবে। হ্যাঁ,
জি জি তো আপনি এটিএম কার্ড চেক বই সেলফিং আপনি এখন কোন দুইটি অপশন চালু রাখবেন? হ্যাঁ জি হ্যাঁ, এটিএম কার্ড চেক বই সেলফিং আপনি কোন দুইটা অপশন চালু রাখতে চাচ্ছেন? আমি দুটো চালু রাখতে যাচ্ছি। আচ্ছা, দুইটা তো আপনি চালু রাখবেন, তো কোন দুইটি আপনি এখন চালু রাখবেন, মানে কোন দুটি, সেলফিং, এটিএম কার্ড, নাকি আপনি কোনটা এখন চালু রাখবেন আমি সেটা বলছি আপনাকে। আচ্ছা, এটিএম কার্ডটা আপনার লক আছে, আমরা লকটা খুলে দেবো, আপনি এটিএম কার্ডটা প্লিজ হাতে নেবেন। জি জি